আপনাদের ফোন যদি হ্যাং করে, স্লো কাজ করে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সো কয়েকটি কারণ আছে, যে কয়েকটি কারণের জন্য আপনার ফোনটি হ্যাং করে বা স্লো কাজ করে। সো এটা কিভাবে সমাধান করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। তো প্রথমত আপনাদের যে কারণে ফোনটা হ্যাং করে বা স্লো কাজ করে সেটা হচ্ছে আপনারা যখন একটা অ্যাপ আনইনস্টল করে দেন, সেই অ্যাপসটা কিন্তু থেকে যায় প্লে স্টোরে। সো ওই অ্যাপসটা যদি থেকে যায় তাহলে কিন্তু আপনাদের এই অ্যাপসে কিন্তু লোড পড়ে, এই জন্য আপনাদের ফোনটা কিন্তু হ্যাং করে, স্লো কাজ করে। এটা রিমুভ করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন প্লে স্টোরে। এরপর হচ্ছে উপর প্রোফাইলে ক্লিক করবেন, দেন এখান থেকে ম্যানেজ অ্যাপ ডিভাইস এটার উপরে ক্লিক করবেন। এরপর ম্যানেজের উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে ডিস ডিভাইস এটার উপরে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে নট ইনস্টল এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে যত অ্যাপ আনইনস্টল করছেন সেই অ্যাপগুলো কিন্তু এখানে থেকে যায়। সো এই অ্যাপগুলো আপনারা ডিলিট করে দেবেন। সো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। টিকমার্কগুলো দিয়ে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন, তারপর রিমুভে ক্লিক করবেন, রিমুভ হয়ে যাবে। সো এই অ্যাপগুলো যদি রিমুভ করেন তাহলে কিন্তু আপনাদের ফোনটা আগে থেকে ফাস্ট হয়ে যাবে। সো আমি এটা ডিলিট করলাম না, আমি এটা রেখে দিলাম, আমি পরবর্তীতে ডিলিট করব। তারপর যে কাজটা সেটা হচ্ছে আপনাদের ফোনের যে অ্যাপসগুলো আছে এটা ডাটা ক্লিয়ার করতে হবে। এর জন্য চলে আসবেন আপনাদের ফোনের সেটিং অপশনে, দেন এইখান থেকে সেটিং অপশনটা অন করবেন। অন করার পরে এখান থেকে অ্যাপ লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে অ্যাপস নামে যে অপশনটা থাকবে এটার উপরে চলে আসবেন। এটার উপরে আসার পরে এইখান থেকে আপনাদের অ্যাপসের ডাটা ক্লিয়ার করতে হবে। এরপরে একটা অ্যাপসের উপরে চাপ দিলাম, এরপর হচ্ছে ক্লিয়ার ক্যাশ এটার উপরে চাপ দেব। এটার উপরে চাপ দিয়ে প্রত্যেকটা ক্লিয়ার ক্যাশ করে দেব। এখান থেকে আমরা প্রত্যেকটা অ্যাপসের ক্যাশ ক্লিয়ার করে দেব। তো ক্যাশগুলা ক্লিয়ার করলে আপনাদের ফোনের স্টোরেজটা কমবে এবং কি আপনাদের ফোন আগে থেকে ফাস্ট কাজ করবে। তারপর হচ্ছে আপনাদের ফোনের যে অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে, ধরেন এই যে একটা গেম আছে, তো এই গেমটা আমার প্রয়োজন নেই, এই গেমটা আমি আনইনস্টল করে দেব। সো এটা আমি আনইনস্টল করে দিলাম। তো এইভাবে আপনাদের যত অপ্রয়োজনীয় অ্যাপ আছে সেইগুলো আনইনস্টল করে দেবেন। তারপর হচ্ছে আপনারা যতটুকু পারেন আপনাদের ফোনের স্টোরেজটা খালি রাখবেন। সো ফোনের স্টোরেজ আপনাদের কম করে 30 থেকে 40% আপনারা খালি রাখবেন। তো দেখেন এখান থেকে আপনারা স্টোরেজ খালি কিভাবে করবেন। এই জন্য এখান থেকে এই যে ইন্টারনাল স্টোরেজ এটার উপরে চলে আসবেন। মানে আপনাদের ফোনের যে ফাইলটা আছে সেই ফাইলে আসবেন, আসার পরে আপনাদের ফাইলের ভিতরে আসবেন। এখান থেকে অ্যান্ড্রয়েড নামে একটি অপশন পাবেন, এটার উপরে ক্লিক করবেন। দেন ডাটা, এই ডাটা নামে অপশনটা এটা হচ্ছে আপনারা টিকমার্ক দিয়ে ধরে রাখবেন। তারপর হচ্ছে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে এখানে যত ভাইরাস থাকবে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে থ্রি লাইনে ক্লিক করব। তারপর হচ্ছে এই যে ডিলিট অপশন আছে, এখানে যত ফটো ডিলিট করছি সেগুলো আমরা ডিলিট করে দেব। এখানে ডিলিট করার পরে কিন্তু আমাদের স্টোরেজটা খালি হয়ে যাবে। তো তারপর কিন্তু আমাদের ফোন আগে থেকে ফাস্ট কাজ করবে, হ্যাং করবে না। এরপর যদি অতিরিক্ত হ্যাং করে তাহলে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনাদের ফোনটা রিবোট দিবেন, মানে রিস্টার্ট দিবেন। সো এর জন্য আপনারা ফোনটা বন্ধ করার সময় যে রিস্টার্ট অপশনটা আসে, এই যে এইখান থেকে এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের ফোনটা রিস্টার্ট নেবে, এরপর ফোনটা নতুন করে ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে কিন্তু আগে থেকে ফাস্ট কাজ করবে। এবং সর্বশেষ যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফোন অতিরিক্ত গরম করবেন না। কারণ অনেকে আছে গেম খেলে এবং কি চার্জার দিয়ে রাখে আর খোলে না, এরপরে কিন্তু ফোনটা গরম হয়ে যায়। তো যখনই ফোনটা গরম হয়ে যায় তখন কিন্তু আপনাদের ফোনটা অতিরিক্ত হ্যাং করে এবং কি স্লো হয়ে যায়। সেই ফোনটা অতিরিক্ত গরম করবেন না। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।